আজকে আমরা মেনলি আলোচনা করব কি হচ্ছে ডিজেল ইঞ্জিনের ওয়ার্কিং। ডিজেল ইঞ্জিন ওয়ার্কিং কীভাবে হয় সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এটা হচ্ছে একটা সিলিন্ডার হেড, এটা হচ্ছে কুলিং সিস্টেম। এখানে কি হচ্ছে কুলেন্ট ইউজ করা হয়। এটা হচ্ছে ক্রাঙ্কেস, নিচের যে পার্টটা ক্রাঙ্কেস, উপরের দিকে যেটা আছে সিলিন্ডার হেড। এই ক্রাঙ্কেসের মধ্যে কি থাকে, অয়েল লুব্রিকেশন থাকে। দুটো পোর্ট আছে, ইনটেক পোর্ট আর হচ্ছে এক্সজস্ট পোর্ট। এখানে দুটো পোর্ট আছে, ইনটেক পোর্ট আর এক্সজস্ট পোর্ট। এখানে ভালভিং স্প্রিং আছে, এই যে কয়েল স্প্রিং আছে, এখানে কয়েল স্প্রিং, ভালভ স্প্রিং। এখানে ক্যামশ্যাফট আছে, ভালভ, এক্সজস্ট পোর্ট আর ইনটেক পোর্টে ভালভ দিয়ে বন্ধ করা যাবে। এই যে এই পার্টটা আছে এটা ফুয়েল ইনজেক্টর। এই যে ইনজেক্টরের শেষ দিকে যেটা আছে ইনজেক্টর নজল। এই পুরো মেকানিজমটা হচ্ছে সিলিন্ডার হেড। এটা পিস্টনের গায়ে যে রিং লাগানো আছে সেটা বলা হচ্ছে পিস্টন রিং, ঠিক আছে। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, এটা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডের সাথে আমার কি করা আছে, স্মল এন্ডেড বিয়ারিং লাগানো আছে, আর পিস্টনের সাথে একটা গর্জন পিট দিয়ে কানেক্টিং রডের সাথে কানেক্ট করা আছে। এই যে এই পার্টটা আছে এটা হচ্ছে একটা কম্বাসন চেম্বার। পিস্টনটা মুভ করে কোথা থেকে, টিডিসি টু বিডিসির দিকে। টিডিসির ফুল নাম হচ্ছে টপ ডেড সেন্টার, বিডিসির ফুল নাম হচ্ছে বটম ডেড সেন্টার। এখানে আবার বিগ এন্ডেড একটা বিয়ারিং লাগানো আছে যেটা কানেক্টিং রডের সাথে কানেক্ট করা আছে। এরপর ইনটেক স্ট্রোক অর সাকশন স্ট্রোক। ইনটেক স্ট্রোক হচ্ছে দ্য পিস্টন মুভস ডাউন টিডিসি টু বিডিসির দিকে ডিউরিং দ্য ইনটেক স্ট্রোক। পিস্টন মুভ ডিউরিং দ্য ইনটেক স্ট্রোক। এরপর টিডিসি টু বিডিসির দিকে পিস্টনটা মুভ করছে। The intake valve opens during the intake stroke to allow fresh air from the atmosphere into the engine cylinder. The motion of the intake valve is controlled by camshaft. এটা কন্ট্রোল করছে কি, ক্যামশ্যাফট। ইনটেক ভালভ আর এক্সজস্ট ভালভ, এখানে ক্যামশ্যাফটে লুপ করা আছে। এই লুপটা কি করছে, লুপটা যখন লুপের দিকে আসে তখন কি করছে, ইনটেক ভালভে ওপেন করে দিচ্ছে আর এক্সজস্ট ভালভে ক্লোজড করে দিচ্ছে। অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবে। ক্যামশ্যাফট, এক্সজস্ট ভালভ, কি হচ্ছে, লুপটা আসছে, এই যে লুপটা আসার ফলে এখানে যখনই আসছে তখন ইনটেক ভালভটা কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এক্সজস্ট ভালভটা আবার ক্লোজড অবস্থাতেই আছে। এই যে এয়ারটা যে আসছে, এই যে অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা আসছে, আসার ফলে কি হচ্ছে, ইনটেক ভালভ ওপেন হচ্ছে, তারপরে এয়ারটা আসছে। এরপর ইনটেক ভালভ ক্লোজ অ্যাট দ্য এন্ড অফ ইনটেক স্ট্রোক। এই অবস্থায় কি হচ্ছে, এই যে ইনজেক্টর আছে, ইনজেক্টর তখন কি করছে, ইনজেক্টর কি হচ্ছে, ফুয়েলটাকে স্প্রে করছে। এয়ার অফ বিগিন কম্প্রেসড, এয়ারটা তখন কম্প্রেশন স্ট্রোকে কি হচ্ছে, এয়ারটা কি হচ্ছে, কম্প্রেসড করছে। ডিউরিং দ্য কম্প্রেশন স্ট্রোক বোথ অফ ভালভ রিমেন ক্লোজড। কম্প্রেশন স্ট্রোকে ভালভ দুটো ক্লোজ থাকবে। রিমেন ক্লোজ দ্য আইসোলেট দ্য কম্বাসন চেম্বার ফ্রম দ্য অ্যাম্বায়েন্ট এয়ার। যে মলিকুলারগুলো আছে ওই মলিকুলারগুলো কী করছে, এয়ারটা কম্প্রেস হচ্ছে, এয়ারটা কি হচ্ছে, কম্প্রেসড হচ্ছে। এবং এই অবস্থাতে কি হচ্ছে, ফুয়েল হচ্ছে ইনজেক্টর যে আছে, ইনজেক্টর যে দেখাচ্ছে, ইনজেক্টর কি হচ্ছে, অ্যাট অফ দ্য এন্ড কম্প্রেশন স্ট্রোক দ্য ফুয়েল ইনজেক্টর ইনজেক্ট দ্য meter the quantity of fuel finally atomized from the into the cylinder। কি করছে, এখানে ফুয়েলটা সেই অবস্থায় কি করছে, স্প্রে করছে। ফুয়েলটা স্প্রেসড হওয়ার ফলে কি হচ্ছে, এরপর
কম্প্রেশন ইজ দ্য প্রেসার অফ টেম্পারেচার অফ এয়ার ম্যাচ। এরপর যে ফুয়েলের মধ্যে যে মলিকিউলগুলো আছে, দ্য ফুয়েলের মলিকিউলস অ্যাবসর্ব হিট। দ্য ফুয়েল মলিকুলাস অ্যাবসর্ব দ্য হিট ফ্রম দ্য সারাউন্ডিং hot air and the vaporized. The result into the combustion and subsequent generation of energy. এই যে মলিকুল আছে এগুলো কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই মলিকুলার ভেঙে যাওয়ার ফলে এই যে বার্ন তৈরি হচ্ছে, ভেতরের মধ্যে একটা বার্ন হচ্ছে, দিয়ে এর ফলে কি হচ্ছে, পিস্টনটা আবার ডাউন ফ্রম টিডিসি টু বিটিসির দিকে নেমে যাচ্ছে। এই অবস্থায় এরপরে কি হচ্ছে, ড্রাইভিং দ্য এনার্জি অফ ক্যান্সেল টু দ্য হুইল থ্রু অ্যান এয়ার কমপ্লেস দ্য মেকানিক্যাল পার্টস। এরপর হচ্ছে এক্সজস্ট গ্যাসটা কি হচ্ছে, এক্সজস্ট গ্যাস যে আসছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার এক্সজস্ট গ্যাস। এই অবস্থায় কি হচ্ছে, এক্সজস্ট গ্যাসটা বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, এই অবস্থায় কি হচ্ছে, এই যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো কি হচ্ছে, এক্সজস্ট ভালভ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তখন দিয়ে এক্সজস্ট গ্যাস দিয়ে বাইরে অ্যাটমসফিয়ারে আবার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সব বুঝতে পেরেছি আশা করি।